পাকিস্তানের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র ইমরান খান। ক্রিকেটার থেকে প্রধানমন্ত্রী হয়ে ওঠা এই নেতা পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিএ দল গঠন করে দেশটিতে পরিবর্তনের ডাক দিয়েছিলেন। তবে দুর্নীতির অভিযোগ, রাজনৈতিক সহিংসতা এবং সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্বের কারণে বর্তমানে তিনি কারাগারে। দলের ভবিষ্যৎ যখন অনিশ্চিত, তখন পাক রাজনীতিতে যুক্ত হল নতুন নাম রিহাম খান। মঙ্গলবার করাচি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ইমরান খানের সাবেক স্ত্রী রিহাম খান ঘোষণা দেন নিজের রাজনৈতিক দল পাকিস্তান রিপাবলিক পার্টির আত্মপ্রকাশের। সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হচ্ছে, এটাই প্রথমবারের মতো তার রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ। তিনি স্পষ্ট করে বলেন, আমি আগে কখনোই রাজনৈতিক পদ গ্রহণ করিনি। একবার একজনের জন্য একটি দলে যোগ দিয়েছিলাম, কিন্তু আজ আমি আমার নিজের দল নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। রিহাম জানান, তার দল হবে সাধারণ মানুষের কণ্ঠস্বর। শাসকদের জবাবদিহিতা নিশ্চিত করে হবে মূল উদ্দেশ্য। তিনি এটিকে শুধু রাজনৈতিক দল নয়, বরং একটি আন্দোলন হিসেবে আখ্যায়িত করেন, যা রাজনীতিকে জনগণের সেবায় রূপান্তরিত করতে চান। রাজনীতি যেন ক্ষমতার খেলা না হয়ে ওঠে, বরং এটি হোক সেবার মাধ্যম। দেশের ভেতরের সমস্যাগুলো নিয়েও স্পষ্ট বক্তব্য দেন তিনি। রিহাম বলেন, 2012 সাল থেকে 2025 সাল পর্যন্ত আমি যে পাকিস্তান দেখেছি, সেখানে এখনো বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসার অভাব রয়েছে। এটা আর মেনে নেওয়া যায় না। তার মতে এসব মৌলিক চাহিদা পূরণে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। রাজনৈতিক দলকে তরুণ প্রজন্ম ও নারীদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চান রিহাম খান। তার দৃষ্টিতে সমাজে ন্যায় প্রতিষ্ঠাতা এবং দরিদ্র বিমোচনে নতুন নেতৃত্বেই আনতে পারে পরিবর্তন। তবে প্রশ্ন থেকেই যায়, রিহাম খান কতটা সফল হতে পারবেন। তার অতীত পরিচিতি, গণমাধ্যমে সবর উপস্থিতি এবং স্পষ্টবাদিতা তাকে কিছুটা আলোচনায় রাখতে পারে। কিন্তু পাকিস্তানের কঠিন রাজনৈতিক বাস্তবতা, সামরিক প্রভাব এবং পিটিএর মতো জনপ্রিয় ঘাটতি আক্রমণ করা সহজ হবে না। সময় বলে দেবে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ছায়া থেকে বেরিয়ে আসা রিহাম খান নিজেকে রাজনৈতিক মাঠে কতটা প্রতিষ্ঠিত করতে পারেন। সাইমুল হক খান, সময়ের আলো।